আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল 2026 বর্ষের শিক্ষার্থীরা, আজকের এই হাদিস শরীফ সাজেশনটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে, তোমরা যারা কুরআন মাজিদে কম আনসার করেছো বা কুরআন মাজিদ পরীক্ষাটা তোমাদের তুলনামূলক একটু খারাপ হয়েছে, তোমরা যদি চাও যে হাদিসে আমি 90 পাবো, সেই ক্ষেত্রে তুমি কিন্তু কুরআন মাজিদে যদি 70 নাম্বারও পেয়ে থাকো, হাদিসে 90 নাম্বার পেয়ে থাকো, সেই ক্ষেত্রে কিন্তু ভাইয়া তুমি A+ পাবে। তবে কথা হচ্ছে, আজকের এই সাজেশনটি খুব মনোযোগ সহকারে বুঝতে হবে, কারণ আমি এখানে শুধু সাজেশন দিব না, আমি তোমাদেরকে বুঝাবো কিভাবে কি করতে হবে। তো কথা হচ্ছে, একদম ক্লাসটি অর্থাৎ এই সাজেশন ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। এবং যারা আমার চ্যানেলে নতুন, তোমাদের কাছে আমাদের একটা ছোট্ট একটা আবদার থাকবে, অবশ্যই ভাইয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে? আর যারা তোমরা আমাদের সকল সাবজেক্টের সাজেশনটি সংগ্রহ করতে চাচ্ছ, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের কাছ থেকে সাজেশনটি সংগ্রহ করতে পারো। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, দেখো মূল ভিডিওতে আমরা চলে যাচ্ছি। দেখো, ফার্স্ট যদি আমরা একটু লক্ষ্য করি, তোমাদের যে এবারের পরীক্ষার যে হাদিসগুলো আমরা দিয়েছি, এই হাদিসগুলো যদি পড়ো, আমি যে হাদিসগুলো এখানে লিখেছি, এই হাদিসগুলো কিন্তু সরাসরি তোমাদের এই যে মেন বইটা আছে, ভালো করে বুঝো, এই যে মেন বইটা আছে, সকলের কাছে মেন বইটা আছে, এই মেন বইয়ের যে হাদিসগুলো আছে সেখানে এইগুলো হাদিসগুলো লিখছি। তো এই হাদিসগুলো যদি পড়ো, তাহলে ইনশাল্লাহ আশা করতে পারি এই হাদিসগুলোর ভিতরেই তোমরা কিন্তু কমন পাবে। এখন কথা হচ্ছে, অনেকেই বলবা যে ভাইয়া এমসিকিউগুলো কোথায়? তো এমসিকিউগুলো আমরা ইউটিউবে আপলোড করেছি, দেখে নিতে পারো, অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এমসিকিউ এর ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে, দেখে নিবে। তো দেখো, 1 নম্বরে যে দেখতে পাচ্ছ হাদিস নং আমরা টোটাল যে হাদিসগুলো দিচ্ছি, এই হাদিসগুলো পড়লে ইনশাল্লাহ আমি বলতে পারি এগুলোই যথেষ্ট, এগুলোই হবে। তো আমি বলে দিচ্ছি হাদিস নংগুলো, তোমরা কিন্তু সরাসরি এই বই থেকে হাদিসগুলো পড়ে নিবা, এই বই থেকে হাদিসগুলো একদম অনুবাদ শিখে নিবা। 1 নম্বর হচ্ছে দিয়েছি, দেখো 2 নাম্বারটা দিয়েছি, 3 নাম্বার দিয়েছি, 4 নাম্বার দিয়েছি, 6 নাম্বার দিয়েছি, 13 নাম্বার দিয়েছি, 16 নাম্বার দিয়েছি, 34 নাম্বার দিয়েছি, 40 নাম্বার দিয়েছি, 41 নাম্বার দিয়েছি, 51 নাম্বার দিয়েছি, 55 নাম্বার দিয়েছি, 68 নাম্বার দিয়েছি, 76 নাম্বার দিয়েছি, 80 নাম্বার দিয়েছি, 82 নাম্বার দিয়েছি, 95 নাম্বার দিয়েছি, 98 দিয়েছি, 115 নাম্বার দিয়েছি, 196 নাম্বার দিয়েছি, 143, 148 দিয়েছি। তারপরে দেখো 193 দিয়েছে, 196 দিয়েছে, 198 দিয়েছে, 211 নাম্বার দিয়েছে, 219, 220, 229, 230, 233, 235, 240, 260, 262, 280, 282, 295, 296, 201, 303, 304। এখন হয়তো অনেকে বলবা, ভাইয়া এতগুলো হাদিস কেন দিছেন? আসলে ভাইয়া এখানে এতগুলো হাদিস না, তুমি কিন্তু মাঝখানে কয়দিন সময় পাচ্ছ, শুক্র শনি 2টা দিন সময় পাচ্ছ। 2টা দিন যদি শুধু এই হাদিসগুলো একটু অনুবাদ করো, এই হাদিসগুলো খুব বেশি, দেখো তো কয়টা দিছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41। তোমার পক্ষে কি ভাই 40টা হাদিস 41টা হাদিস কি শেখা তোমার পক্ষে সম্ভব না? কিভাবে শিখবা? আজকে সারাদিন বসে তুমি 20টা হাদিস শিখবা, খুব কঠিন? নো, কখনোই কঠিন না। কালকে সারাদিনে 20টা শিখবা, শুক্রবারে তোমার হাদিস মুখস্থ শেষ। তারপরে তুমি বাকি যে উসুলে হাদিস আছে, এই উসুলে হাদিসগুলো তুমি একদিন পড়লেই শেষ, ঠিক আছে? কালকে তুমি শেষ করবা উসুলে হাদিস এবং রাবির পরিচিতি, এবং পরীক্ষায় যাওয়ার আগে এমসিকিউগুলো দেখবা, শেষ, আর কিছু লাগে না, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে এই হাদিসগুলো তোমাদেরকে কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো হাদিস থেকে আমরা জানি কিন্তু হাদিস যে তোমাদের অনুবাদ থাকে, হাদিসের অনুবাদ থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় থাকে হচ্ছে কত ভাইয়া? হাদিসের অনুবাদ থেকে তোমাদের পরীক্ষাতে থাকবে হচ্ছে কিন্তু 50 নাম্বার। হাদিসের অনুবাদ থেকে তোমাদের পরীক্ষাতে থাকবে হচ্ছে 50 নাম্বার। আর এমসিকিউ যেটা থাকে, এমসিকিউ থাকবে হচ্ছে তোমাদের 40 নাম্বার। 50 আর 40 কত? 50 আর 40 হচ্ছে যে তোমাদের কিন্তু 50 আর 40 হচ্ছে 90 নাম্বার। আর 10 নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের হাদিস পরিচিতি থেকে থাকবে, রাবি পরিচিতি, এগুলো আর কি থাকে আর কি। তো আমি আশা করি যে হাদিস পরিচিতি যেগুলো তোমাদেরকে বুঝাইছি সেগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এখন তোমাদের রেখা উসুলে হাদিস যেগুলো দিছি, আশা করি উসুলে হাদিসগুলো তোমরা যদি এই 4টা পড়ো, ইনশাল্লাহ পরীক্ষাতে, এই 4টা পড়লে ইনশাল্লাহ পরীক্ষাতে কিন্তু একটি আনসার করতে পারবা, ঠিক আছে? 4টা পড়লে ইনশাল্লাহ পরীক্ষায় একটা কমন পাবা। তো আমি তোমাদেরকে এখানে মাত্র 4টা দিচ্ছি। 1 নাম্বার দিয়েছে হাদিস কাকে বলে, এর আলোচ্য বিষয় ও এর উদ্দেশ্য বর্ণনা করো। 2 নাম্বার দিয়েছে মাকতুউন, মুরসালুন, মাওকুফুন, ঠিক আছে? হাদিসের সংজ্ঞা দাও। 3 নাম্বারে দিয়েছে মতন অনুসারে হাদিসের প্রকারসমূহ, সংজ্ঞাসমূহ। 4 নাম্বার দিয়েছে মুনকাতিউন, ঠিক আছে? গরিবুন, আজিজুন, মাশহুরুন। হাদিস সংজ্ঞা দাও। অর্থাৎ এই 4টা যদি কোনো মানুষ শিখতে পারে, ঠিক আছে,
তাহলে আশা করতে পারি যে এই 4টা থেকে ইনশাল্লাহ পরীক্ষায় উসুল হাদিস থেকে একটা কমন পাবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে রাবি পরিচিতি এবং জীবনী, এগুলো তোমরা দেখবা। এখানে এক নম্বরে দিয়েছে আবু হুরায়রা, আনসার বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসুদ, আব্দুল্লাহ ইবনে আজব, ঠিক আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, এগুলো তোমরা দেখে নিবা। তো কথা হচ্ছে যে মূল বিষয়টা যেটা আমি বলতে চাচ্ছি তোমাদের, কিন্তু মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে হাদিস নং, ঠিক আছে। অর্থাৎ তোমাদের পরীক্ষাতে এমসিকিউ থাকবে হচ্ছে 40 নাম্বারের এবং হাদিসের অনুবাদ থাকবে। এই যে এই হাদিসের অনুবাদই কিন্তু থাকে হচ্ছে তোমার 50 নাম্বার। তো এমসিকিউ 40 আর এখানে 50 হচ্ছে 90। উসুলে হাদিস থেকে থাকবে হচ্ছে 5 নাম্বার। এই 4টা পড়া 5 নাম্বার ইনশাল্লাহ কমপ্লিট। আর 5 নাম্বার যে তোমাদের হাদিসের একটা হাদিস তোমাদের হরকত সহ লিখতে হয়, এটার জন্য তোমাদেরকে বলবো তোমাদের বইয়ে যাও, সকলকে বলবো তোমাদের একটু বইটা খোলো। বইটা খুলে তোমরা 19 নাম্বার এবং 20 নাম্বার হাদিসটা শিখে ফেলবা মুখস্থ। দেখাচ্ছি, এই যে দেখো, এই যে 19 নাম্বার হাদিসটা দেখতে পাচ্তেছো না, এই তোমাদের যে মেইন বইয়ের 19 নাম্বার হাদিসটা দেখবা এবং দেখবা হচ্ছে 20 নাম্বার হাদিসটা। 19 নাম্বার হাদিসটা এবং 20 নাম্বার হাদিসটা দেখবা। এই দুইটা হাদিস মুখস্থ করবা, একদম একদম জবরদস্ত সহ মুখস্থ করবা, ঠিক আছে। কারণটা হচ্ছে হাদিস মুখস্থ লিখতে হয় তোমাদের পরীক্ষাতে, ঠিক আছে। কিভাবে লিখতে হয়, তোমাদের পরীক্ষার মধ্যে যে হাদিসগুলো থাকবে ভালো করে শুনো, তোমাদের পরীক্ষাতে যে হাদিসগুলো থাকবে সেই হাদিসগুলো ব্যতীত তোমার এই বইয়ের যে কোনো একটা হাদিস লিখলেই হচ্ছে। তো এখানে আমরা এই বইয়ের মধ্যে সব থেকে ছোট 2টা হাদিস নির্বাচন করেছি। এই 2টা থেকে ইনশাল্লাহ 2টা যদি ভালো করে পড়ো ইনশাল্লাহ এখান থেকে হয়তো 2টাও নাও থাকতে পারে বা একটাও নাও থাকতে পারে। তার মানে কি 2টা যদি হাদিস শিখো ইনশাল্লাহ 2টা থেকে একটা পরীক্ষায় থাকবে না। তো যেটা থাকবে না সেটা তুমি লিখে ফেলবা। তো এটা শিখবা, একটু মুখস্থ করে নেবে। যেমন আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউওয়ালান নাসি বিল্লাহি মান বাদদাআ বিসালাম, ঠিক আছে। তো এটা শিখবা একদম জবরদস্ত সহ। তোমার কিন্তু এটা অনুবাদ লিখতে হচ্ছে না, ঠিক আছে, শুধু মুখস্থ লিখবা আর কি, ঠিক আছে। হাদিস মুখস্থ লেখন। তারপরে দেখো এই হাদিসটা একটু মুখস্থ করে নিবা জবরদস্ত সহ, অনেক ছোট হাদিস। আন জারিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাররা আলা নিসওয়াতিন ফাসাল্লামা আলাইহিন্না, ঠিক আছে। তো মূল কথা হচ্ছে যে হাদিস মুখস্থের জন্য যদি তুমি এই 19 নাম্বার হাদিসটা এবং 20 নাম্বার হাদিস 2টা দেখো ইনশাল্লাহ 2টা থেকে একটা পরীক্ষায় লিখতে পারবা তোমরা। এই 2টা হাদিস হয়তো পরীক্ষায় থাকবে না, তো 2টা থেকে একটা তুমি লিখতে পারবা। কারণটা হচ্ছে তোমার পরীক্ষার প্রশ্নে লেখা থাকবে যে প্রশ্নে উল্লেখিত ব্যতীত যে কোনো একটি হাদিস হরকত সহ লেখার জন্য। তো এই 2টা শিখলে ইনশাল্লাহ তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পাবা। আর যে কথাটা আমি বলতেছিলাম এমসিকিউ নিয়ে অলরেডি আমরা ইউটিউবে ভিডিও আপলোড করছি, এমসিকিউ গুলো দেখে নিবা। যারা তোমরা দেখতে অসুবিধা হবে এই ভিডিওর দেখো নিচে লেখা আছে MORE মোর লেখা আছে, এখানে ক্লিক করো। ক্লিক করে দেখো যে লেখা আছে যে এমসিকিউর জন্য একটা ভিডিও লিংক, ক্লিক করলে আমাদের হাদিস শরীফের এমসিকিউ শিখে নিতে পারবা। আর যারা তোমরা আমাদের সকল সাবজেক্টের সাজেশনটি সংগ্রহ করো নি, তোমরা যারা সংগ্রহ করতে চাচ্ছ আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, বা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের কাছ থেকে সকল সাবজেক্টের হাদিস, আকাইদ, ইতিহাস, কৃষি, আইসিডি সাজেশনটি নিতে পারো। শুভেচ্ছা মূল্য মাত্র 155 টাকা নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।